নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা ভেন্ডি রেসিপি তৈরি করব। তার জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি। প্রথমত আমি প্যানটা গরম হয়ে গেলে কিছুটা তেল দেব। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবার আমি আমার কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, তাই জন্য আলুগুলো একটু আগেই ভেজে নেব, কারণ আলুগুলো একটু ভাজা হচ্ছে। একটু লাল লাল করে একটু ভেজে নিই। ভাজা হয়ে গেলে আমি ভেন্ডিগুলো একই সাথে ভেজে নেব। একটু আলুগুলো সাইড করে রেখে ওই একই প্যানের মধ্যে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। দেখুন আমার আলুগুলো সুন্দর ভাজা হয়েছে, একটু লাল লাল করে। আলুগুলো একটুখানি সাইড করে রেখে দেখুন তেল আছে, ওখানে আমি ভেন্ডিগুলো একটু ভেজে নেব। অল্পই ভাজবো, খুব একটা ভাজবো না। রাতে রুটি খাওয়ার জন্য রোজই একটা চিন্তা থাকে কী দিয়ে রুটিটা খেতে দেব। তাই আজকে মনে হলো একটু ভেন্ডির রেসিপি করে। অনেক দিন ভেন্ডি খাওয়া হয় না, আজকে একটু ভেন্ডি ছিল, সেটা দিয়ে আজকে এটা বানাচ্ছি। আপনাদের ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ভেন্ডিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আলু আর ভেন্ডি। ওই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরাগুলো আমার হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার কয়েকটা রসুন কুচি আমি একটু থেতলে নিয়েছি, পেস্ট করিনি, ওগুলো আমি দিয়ে দেব। রসুনটা একটুখানি ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। ওর মধ্যেই আমার কেটে রাখা টমেটো কুচি ওটা দিয়ে দেব। আর সাথে দেব একটু নুন, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটা একটু ভাজার জন্য সামান্য একটুখানি জল দিয়ে নিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। ব্যাস আমার রেডি। মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমার ওই আলু আর ভেন্ডি ভাজাটাকে একসঙ্গে মিক্সড করে নেব। মোটামুটি মিক্সড হয়ে গেছে। আমার ওই সর্ষে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে পেস্ট করে রেখেছি। আমি ওটাকে না সবসময় সর্ষেটা একটু ছেঁকে নিই, ওপর থেকে যে ইয়েটা খোসা মতো থাকে ওটা ফেলে দিই। এটা আমার মায়ের শেখানো জিনিস, কারণ আমার মা বলেছে এইগুলোকে পেটে গেলে হয়তো গ্যাস অম্বল হয়, অনেকের গ্যাসের সমস্যা থাকে, অনেকের পেটে ব্যথাও করে। তাই জন্য আমি ওটাকে ছেঁকে ওই ইয়েটাকে খোসাটাকে আমি ফেলে দিই। আপনারাও একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন, বেশ ভালো লাগে। আমার মোটামুটি হয়ে এসেছে। সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি। এবার একটু ঢেকে দেবো, সামান্য অল্প ঢেকে দেবো। মোটামুটি আমার আগেই ভাজা ছিল, অল্প করে একটুখানি ঢেকে নিয়েছি। ঢেকে দেখুন আমার রেসিপিটা রেডি, মোটামুটি তৈরি হয়ে গেছে আমার ভেন্ডি ভাজা। আপনাদের কেমন লেগেছে একটুখানি কমেন্ট করে